বন্ধুরা, যেটা কথা বলছিলাম, ইংরেজরা কোথায় থাকতো? তো দুই সাইডে বসে আছে, কি দারুণ! ও অসাধারণ অসাধারণ! ওই একটা দেখুন, ওই একটা কালার। তবে আজকে শুধু রান্না চ্যানেল দেখাচ্ছি না, কোনো রান্না ফান্না দেখাচ্ছি না, তাই আমরা চলে এসেছি এটার আচিপুরে যে ইংরেজদের আমলে যে এইসব এখানে যে বারুদ ফারুদ যে রাখতো বা এখান দিয়ে পাচার করতো, হ্যাঁ হ্যাঁ, ওই ট্রান্সফার মানে এখান দিয়ে সব মাল যাওয়া আসা করতো, সেইটাই আমি দেখাতে চলে এসেছি। আমরা তিনজনেই চলে এসেছি। ওই যে একজন বসে আছে, হ্যাঁ হ্যাঁ, অতিরিক্ত গরম দেখাই পাচ্ছেন। আর আমার ছেলে ক্যামেরা ধরে আছে, আর আমি এখন বলে যাচ্ছি আমাদের ওই যে সামনে বাইক, আর এখানে সামনে দেখো সব ফুল। হ্যাঁ আচ্ছা, এইরকম একটা তাল করে নিয়ে কেমন লাগবে? দারুণ লাগছে। দাঁড়াও, হেভি লাগছে না বন্ধুরা? এইসব লম্বা কেমন ঘর দেখুন, সব এইসব সব বারুদ ফারুদ সব রাখতো, আর এখান দিয়ে সব জাহাজে করে মাল নিয়ে যাওয়া নিয়ে আসা করতো। যেটা যে ঘরে ইংরেজরা বারুদ ফারুদ মজুত করে রাখতো, হ্যাঁ, সেই ঘরটাকে আমি দেখাচ্ছি। দেখুন, এটা বহন হয়ে আছে, এটাও সংস্কৃতি দিয়ে ঘাঁটা ছিল সবই। আর ভেতরটা দেখুন, সব ফেটে ফেটে আছে, গাছের শিকড়, আর গাছে সেই উপরে সব বট গাছ হয়েছিল, সব শিকড় ফিকড় সব ভেতর দিয়ে ফুলে বার হয়ে চারদিকে হয়ে গেছে, আর ভেতরটা কালো কুচকুচ করছে। আমরা ভেতরটা ঢুকছি না, কেন এখানে সাপ থাকতে পারে, কেন এখানে তো কোনো মানুষ থাকে না, হ্যাঁ, সেই জন্যে আমরা ভিডিওটাকে মানে একটু যেরকম পারলাম সেরকম ভাবে দেখালাম। তাহলে চলুন, আস্তে আস্তে বার হয়ে যাচ্ছে, আসুন। বন্ধুরা, যেটা কথা বলছিলাম,
ইংরেজেরা কোথায় থাকতো। এই যে একটা বাড়ি দেখা পাচ্ছেন, কত পুরানো বাড়ি, আর কত বড় বড় দেখুন বট গাছ হয়ে গেছে ছাদের উপরে, সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। তা ইংরেজরা এখানে থাকতো, আর ওই সব ঘরে সব বারুদ ফারুদ, ওইসব ঘর দেখতে পাচ্ছেন বারুদ ফারুদ সব মজুত করতো, আর এখান থেকে জাহাজে করে মাল যাওয়া আসা করতো। তাহলে আমাদের এই ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অবধি দেখে গেলেন, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করবেন, লাইক শেয়ার দুটোই করবেন। নতুন বন্ধুরা যারা দেখছেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাকে বলবো সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা নতুন আছেন তাদেরকে বলে রাখি, এইটা হচ্ছে আমাদের কুকিং চ্যানেল, মানে রান্নার চ্যানেল। হ্যাঁ, তবে আমরা যে এই গরমে অতিরিক্ত গরম দেখা পাচ্ছেন, তো এবছরে রেকর্ড গরম, এই গরমের মধ্যে আমরা বাইরে হয়ে গেছি কেন এই সব আপনাদের দেখাবো বলে। সেই জন্য আমরা খুব কষ্ট করি এইসব আমরা এরকমভাবে ভিডিও তুলে। তাহলে ঠিক আছে, আমরা তিনজনই চলে এসেছি, এবারে তো অনেকটা পথ বাড়ি যেতে হবে। তাহলে চলুন বাড়ি গিয়ে এখানে দেখতে পাচ্ছেন গাছপালা, জঙ্গল জঙ্গল তো ভর্তি হয়ে গেছি। আর এই একটা নতুন গাছ দেখাচ্ছি বন্ধুরা, এইদিকে আসুন, এইদিকে আসুন, একটা নতুন গাছ দেখাচ্ছি। এই গাছটা কি গাছ বলতে পারবেন কি? আমি বলে দিচ্ছি, এইটা হচ্ছে পাকুড় গাছ। যে পাকুড় গাছে পূজা দেওয়া হয়, পাকুড় গাছের ডগ দরকার, সেই হচ্ছে এটা পাকুড় গাছ। আর দেখা পাচ্ছেন ওই গাছের সব ভেতরে দেখুন সব ফোকর হয়ে আছে, মানে সাপ খোপ তো আছেই, আমরা খুব রেখে তুলছি। দেখা পাচ্ছেন শুধু জঙ্গলের ভেতরে হচ্ছে পাকুড় গাছটা। কি মোটা পাকুড় গাছ, মোটা মানে আমরা পাঁজা করে ধরতে পারবো না। আর এই একটা প্রজাপতি দেখুন, দুই সাইডে বসে আছে, কি দারুণ, ও অসাধারণ। ওই একটা দেখুন, ওই একটা কালার, হেভি লাগছে। ও এটা কি দারুণ লাগছে, এইটা ও খুব সুন্দর লাগছে। যে ঘরটা উপাস দিয়ে দেখাচ্ছিলাম, এই সাইডটা দিয়ে দেখুন সব চুন সুরকি দিয়ে কাঁটা, সব উঁচুর মধ্যে, ছাদের মধ্যে বড় হয়ে গেছে। সব ইংরেজ আমলে না, অনেক বছর অনেক বছর তখন বোধহয় আমাদেরই জন্ম হয়। তাহলে আপনারা সবই দেখা পাবেন। খুব কষ্ট করে এই ভিডিওটা খুব রিস্কের মধ্যে আমরা তুলে ফেললাম, এই জঙ্গলের মধ্যে ঢুকে। আর এই ভিডিওটা ভালো লাগলে আপনাদের অন্তত লাইক শেয়ার দুটোই করতে হবে। আর নতুন বন্ধুদের জানাই তোমরা একবার সাবস্ক্রাইব করে দিন। তাহলে চলুন বন্ধু, আর সময় নেই কেন, অনেকটা দূরে যেতে হবে।
এবার বাড়ি যাব। আর সেই ঘুরে ঘুরে তো সব মোটা মোটা গাছ কত শুকনো হয়ে গেছে দেখুন। আমরা দূর দিয়ে দেখাচ্ছি এটা, এই দেখুন গাছ কি মোটা মোটা, পাজা করে ধরতে পারবো না 2-3 জনে। সেসব গাছ কত বড় বড় সব শুকনো হয়ে গেছে। এই পাশে মানে প্রচুর জায়গাটা এরিয়া করে খুব বিরাট। আর এইটা হচ্ছে তখন হচ্ছে যখন ওই ওদিকেরটা হচ্ছে ভারত মানে মজুদ থাকতো, গোলটাউন হতো, তখন হচ্ছে এইটা হচ্ছে অফিস ছিল। হ্যাঁ, এই দেখুন এইখানে যেমন একটা বট গাছ, বড় বট গাছ ছাতার মতো একটা আম গাছটা তো একদম ছাতার মতন গোল হয়ে আছে, যেন সেই ঝাউ গাছের মতন লাগছে না বন্ধুরা? হেভি লাগছে। তাহলে বেশি আর লেট করবো না, কেন অনেকটা সময় হয়ে যাচ্ছে, আমাদেরও অনেকটা পথ যেতে হবে। চলুন যেতে যেতে বলছি ওই একটা সামনে ঘরটা দেখাবো। এই একটা ঘর দেখুন, মানে কত পুরানো। আমি ভেতরে ঢুকছি, এইটা দেখুন উপরে মানে সব ফালটা ফেটে আছে, খুব রিক্সে আমরা ভেতরে ঢুকে দেখাচ্ছি। আর এখানে বোধহয় গরু ফরু রাখি, সব এইখানটা গোবর ফোবর রেখে দিয়েছে সবাই পাড়ার লোকেরা। আর কটা কি বড় বড় জানলায় এই একটা 7 ফুটের দরজা আছে। আর পাশের ঘরটা দেখছি, হ্যাঁ এই একটা এটাও 7 ফুটের গেট আছে। আর এই যে ছাদটা দেখুন, চারদিকে ফালটা ফেটে আছে। আমরা এত রিক্সে তুলতেছি, মানে কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই দেখুন ফালটা ফেটে আছে, কি বড় বড় ফালটা ফেটে আছে, সব ছিট হয়ে আছে, কিচ্ছু নেই। খালি আগে এখানে সব রড ফড ছিল না, খালি চুন সুরকি দিয়ে এইসব ইয়ের ছাদটাকে গাঁথা ছিল। দেখা পাচ্ছেন শুধু চুন সুরকি। এই যে একটা খাবলা করা আছে, এই খাবলাটাই দেখুন সব মানে সেই খুঁড়ি ফুড়ি দিয়ে সব ডিজাইন করে ছাদ ইয়ে করেছিল, শুধু চুন সুরকি, তাছাড়া বালি সিমেন্ট নয়। ভালো বন্ধুরা, আমরা আস্তে আস্তে করে বার হয়ে যাচ্ছি। আর এই যে দেখা পাচ্ছেন কত ফাড় ধরে আছে দেখুন। চলুন আস্তে আস্তে বার হয়ে যায়। আর এই ভিডিওটা সব বন্ধুদের জানাই, তোমরা কিন্তু শেয়ার করো, কমেন্ট করো। আর নতুন বন্ধুদের জানাই, তোমরা কিন্তু এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো ভুল ত্রুটি আমাদের হয়ে থাকে তাহলে কমেন্টে লিখে আমাদের জানাবেন। হ্যাঁ, কারণ অনেক বছর পুরনো তো, আমরা যেটুকুনি তথ্য জানতে পেরেছি সেইটুকুনি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার কারো অন্য কিছু জানা থাকলে আপনারা কমেন্টে লিখতে পারেন, আমরাও শিখবো, আমরাও জানতে পারবো। হ্যাঁ, তাহলে বন্ধুরা আমরা ভিডিওটাকে শেষ করলাম। তাহলে এবারে যেতে হবে আমাদের বাড়ির মধ্যে, যেতে হবে অনেকটা দূরে। হ্যাঁ, তাহলে আমরা আস্তে আস্তে বার হয়ে যাচ্ছি। মানে খুব রিস্ক, এখানে বেশিক্ষণ এর ভেতরে থাকা যাবে না, তবু অনেকটা সময় নিয়ে আপনাদের দেখালাম, আমরাও নিজেরাও দেখলাম। আর এই দিক দিয়ে দেখা যাচ্ছে আর একটা দেখুন, এটা দেখানো হয় না, এই গাছটা দেখুন,
মানে এটা আসুদ গাছ, কি মোটা দেখুন। কোন গাছের সঙ্গে আর একটা কি খিরিস না কি সে সঙ্গে মানে মোটামুটি দুটো একসঙ্গে বেড় পাকিয়েছে, নিয়ে দুটোই একসঙ্গে হচ্ছে। আর দেখা পাচ্ছেন তো ভেতরটা শুধু ফোকর দেখুন, সব এখানে সাপের মানে বলবোটা কি উৎপত্তি খুব ভয়ঙ্করী জায়গা। এখানে বেশিক্ষণ তোলা যাবে না বন্ধুরা, তাহলে আমরা আস্তে আস্তে বার হয়ে যাচ্ছি। বন্ধুরা, এটা হচ্ছে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, ওপারটা হচ্ছে হাওড়া জেলা, হচ্ছে 58 গেট পরে। আর এই যে আমরা নদীর ধারে দাঁড়িয়ে আছি, আমরা একটা ভুয়া দেখো আসছি, একটা নৌকা যাচ্ছে প্যাসেঞ্জার নিয়ে ওপারে যাচ্ছে। আর এই দিকে পোকা জাহাজ যাচ্ছে দেখুন, পরপর না। আর আগে একটা বহুত দূরে চলে গেছে, ছেলেরা সব চান করছে। আমরা একটু নদীর জল তুলে নিলাম, মানে এত গরম। আর এই নদীর ধারে এমন সময় হাওয়া তো বিশাল, মানে বিশাল হাওয়া, আর হাওয়াটা মানে এসির মতো। দারুণ লাগছে, দারুণ লাগছে। হ্যাঁ, কি বলছো? বলি এই সাইডে খুবই খালা, আমি দেখলাম করে খুব খালা, আর লাভা যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, লাভার চেষ্টা করছি। লাভ দেবে না, লাভ দেবে না, লাভ দেবে না। অনেকটা জল আছে। খুবই সুন্দর লাগছে। একটু হাত পা জল দিয়ে দিচ্ছি, অতিরিক্ত গরম তো। দারুণ লাগছে, একা করে ঢেউ উঠে উঠে যাচ্ছে পায়ের উপরে। তাহলে আর বেশি জল ধরলাম না, একটু গঙ্গার জল মাথায় নিয়ে নেব সবাই মিলে। চলো ফিরে যাচ্ছি বাড়ির। তো আমরা তিনজনেই আছি, তাই তো? একদম। এদিকে ইট ভাটা, আর ওইদিকে ইট ভাটা সব ইট তৈরি করছে। পাশেই ওই নদী, জঙ্গলের ভেতর দিয়ে এই দেখুন ইট ভাটা, ওই চং ইট ভাটার চং দেখা যাচ্ছে। এই সামনে একটা চং দেখা যাচ্ছে।
দিয়ে রাস্তা। এটা জং নয় চিমনি।